আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা যে তোমাদের চাকরির পরীক্ষায় এবং কি ক্লাস 4, 5 তারপরে 6, 7, 6, 7 এও এই অঙ্কগুলো বেশি থাকে। তো এই অঙ্কগুলো সবথেকে বেশি চাকরির পরীক্ষায় দেয়। যে সরল অঙ্ক। এই সরল অঙ্ক কিভাবে সহজে করতে হয় সেইটা আমরা শিখবো। আজকের পর থেকে ইনশাআল্লাহ তোমরা সবাই সরল অঙ্ক, যেকোনো সরল অঙ্ক তোমরা চাকরির পরীক্ষায় হোক, যেকোনো পরীক্ষায় তোমরা করতে পারবে ইনশাআল্লাহ। তো সরল অঙ্ক করার নিয়ম অনেকেই জানো, কিন্তু তোমরা একটা জায়গায় ভুল করো, সেই ভুলটা আজকে বলে দেব ইনশাআল্লাহ। তারপর থেকে তোমরা সবাই সরল অঙ্ক একেবারে 100% পারবা, নির্দ্বিধায়। দেখো, সরল অঙ্ক করার নিয়ম হইছে সর্বপ্রথম হইছে বন্ধনীর কাজ মানে ব্র্যাকেটের কাজ, তারপরে এর কাজ, এর পর তারপর হইছে ভাগের কাজ, তারপর হইছে গুণের কাজ, তারপর হইছে যোগের কাজ এবং তারপর হইছে সর্বশেষ বিয়োগের কাজ। তো এখানে তোমাদের এইটা একদম টানা মুখস্থ রাখো যে সর্বপ্রথম বন্ধনী মানে ব্র্যাকেট, তারপর এর, তারপরে ভাগ, তারপরে গুণ, তারপরে যোগ, তারপরে বিয়োগ। কিন্তু তোমাদের এখানে আলাদা, তোমরা অবশ্যই এই টেকনিকটা সবাই জানে যে টেকনিক যে কি বদমাশ নিয়ম। যে বদমাশ নিয়ম, বদমাশে কি বিতে, বিতে হইছে ব্র্যাকেটস মানে বন্ধনী, ওতে হইছে অফ মানে এর এবং ডিতে হইছে কি ডিভিশন মানে ভাগ, তারপরে এম এ হইছে কি মাল্টিপ্লিকেশন গুণ এবং এতে হইছে কি এডিশন, এডিশন যোগ, তারপরে কি এসে হয়েছে কি সাবট্রাকশন মানে বিয়োগ। তো এই নিয়মটা তোমরা সবাই জানো। সর্বপ্রথম কিসের কাজ? বন্ধনী, তারপরে এর, তারপরে ভাগ, তারপরে গুণ, তারপরে যোগ, তারপরে বিয়োগ। কিন্তু যে ভুলটা তোমরা যেটা জানো না সেটা হইল এই কথাটা তোমরা জানো না। এই কথাটা তোমরা অনেকেই জানো না যে বন্ধনীর আগে কোনো চিহ্ন না থাকলে সেখানে এর আছে ধরে নিতে হবে। অর্থাৎ অর্থাৎ যে ভুলটা তোমরা করো এই ভুলটাই সব থেকে বেশি করে, যে বন্ধনীর আগে কোনো চিহ্ন যদি না থাকে সেখানে তোমার কি এর ধরে নিতে হবে। যেরকম আমি যদি দেখাই, দেখো, টু ব্র্যাকেট, এখানে মনে করো 2+1, সাপোজ মনে করো। আর একটা যদি মনে করো যে 2+ এবং এইখানে আছে 2+1, এই এইটা প্লাসও ধরতে পারো অথবা এখানে মাইনাসও ধরতে পারো। দেখো, এই এই জায়গার ক্ষেত্রে কিন্তু এই টু, এই ব্র্যাকেটটা যদি উঠাই দাও তার মানে এখানে ব্র্যাকেটের সামনে কোনো চিহ্ন নাই, তার মানে এখানে তোমাদের এর ধরে নিতে হবে। মানে 2+1, 2+1 মানে কত? 3। তারপর এখানে হবে কি, আর এর মানে কিন্তু গুণের কাজ, এর মানে কিসের কাজ? গুণের কাজ। তার মানে 2 এবং 3 গুণ করলে এখানে 6 হইবে। কিন্তু এখানে যদি করো তাহলে কিন্তু 2 প্লাস এবং এখানে 2 এবং +1 মানে কত হইবে? 3 হইবে। তাই এখানে কিন্তু তোমাদের এখানে এর হইবে না। এর কারণ ব্র্যাকেটের আগে কি প্লাস আছে। প্লাস অথবা মাইনাস চিহ্ন যদি থাকে তাহলে কিন্তু এখানে তুমি এর ধরতে পারবা না। তো এখানে 2 এবং 3 যোগ করলে কত হইবে? 5 হইবে। তারপরও আমরা ওখানে অঙ্ক সমাধান করব। অঙ্ক সমাধান করলে বাকিটি ক্লিয়ার হয়ে যাবে। তো চলো আমরা এখন একটা অঙ্ক দেখি। অঙ্ক যদি দেখো তাহলে তোমাদের করা একেবারে ইজি হয়ে যাবে। দেখো, এখানে এখানে 8, এখানে কি আছে? 8 ভাগ 2 প্লাস 2 প্লাস 2। তো এই অঙ্কগুলো তোমাদের পরীক্ষায় বেশি আসে, চাকরির পরীক্ষায় হোক এবং তোমরা দেখতে পাও বিভিন্ন ফেসবুক পোস্টেও এই ধরনের প্রশ্নগুলা বেশি থাকে। দেখো কিভাবে তুমি সমাধান করবা। এখানে দেখো, এখানে আছে ভাগ এবং এখানে আছে 2, 2 এর পর কি আছে? ব্র্যাকেট আছে। তার মানে এখানে 2 এর পরে কোনো প্লাস অথবা মাইনাস কোনো চিহ্ন নাই। তার মানে এখানে পরবর্তীতে আমাদের কি ধরতে হইবে? এর ধরে নিতে হবে। কি ধরে নিতে হবে? এর। কেননা আমি এখানে তোমাদের বলে দিয়েছি কিন্তু, দেখো যে সর্বপ্রথম আমাদের কিসের কাজ? সর্বপ্রথম হচ্ছে ব্র্যাকেটের কাজ মানে বন্ধনীর কাজ। বন্ধনী কি? বন্ধনীর ভিতরে যা আছে ওইটার আগে এক করতে হইবে, মানে ব্র্যাকেটের ভিতরে কাজ সর্বপ্রথম করতে হইবে আমাদের। ব্র্যাকেটের ভিতরে কি আছে? 2+2 আগে, আর এই যেগুলো আছে এখান থেকে সুন্দর মতো দেখে দেখে লিখে দেবা যে 2 ভাগ, তারপর এখানে আছে 2, তারপরে দেখো এই 2 এবং 2 ব্র্যাকেটের ভিতরে কাজ, সর্বপ্রথম ব্র্যাকেটের কাজ। ব্র্যাকেটের ভিতরে কি 2+2, তার মানে 2+2 করলে কত হইবে? 4। এখন কথা, এখানে যে 2 এর পরে ব্র্যাকেট আছে কিন্তু ব্র্যাকেটের আগে আমাদের এখানে প্লাসও নাই মাইনাসও নেই, তার মানে এখানে কি ধরে নিতে হবে? এখানে এর ধরে নিতে হবে। এখন এর ধরে নিলে দেখো তারপরে কি ব্র্যাকেটের পর কার কাজ? এই যে বন্ধনীর পরে কিসের কাজ? এর কাজ। এখানে
এর কাজ আগে করতে হইবে আমাদের। এখানে তোমরা যেটা করো, যে ভুলটা করো তোমরা কি করো, এখানে আগে 8 কে 2 দ্বারা আগে ভাগ করো, তারপর তোমরা এখানে এর কাজ করো। কিন্তু আগে কিসের কাজ? ভাগের আগেও কিন্তু কিসের কাজ? এর কাজ আগে করতে হবে। তার মানে এখানে আছে 8, এই ভাগ ভাগ থাকবে, তারপরে 2 এবং 4 যোগ করলে কত হইবে? 2 এবং 4 যদি এর মানে আবার গুণ। এর মানে কি? গুণ। তার মানে 2 এবং 4 যদি গুণ করো কত হইবে? 4 দুগুণে 8 হইবে। তার মানে 8 রে 8 দ্বারা যদি ভাগ করো কত অ্যান্সার? 1 হবে। তার মানে এখানে অ্যান্সার কত? 1। পরেরটা দেখো, পরেরটা যদি আমরা করি, এখানে আরেকটা অঙ্ক আছে। দেখো এখানে 9, তারপরে আছে ভাগ 3, তারপরে কি এখানে ব্র্যাকেট আছে 4 - 1 + 5 আছে। তো এখানে আগে আমাদের এই ভাগের কাজ আগে করা যাবে না। আগে কোন কিসের কাজ করতে হবে? বন্ধনী। বন্ধনী মানে কি? ব্র্যাকেটের কাজ আগে করতে হইবে। তো এখানে কি আছে? 9, এখানে 9 লিখলাম, তারপরে এখানে ভাগ, ভাগ লিখলাম, তারপরে এখানে 3, 3 লিখলাম। আগে আমাদের এই ব্র্যাকেটের ভিতরে যা আছে ওইটা করতে হইবে আগে সর্বপ্রথম। তো এখানে দেখো যে 4 - 1, 4 মাইনাস, আর 4 - 1 মানে কত? এখানে 3। আর এখানে ব্র্যাকেটের আগে প্লাসও নাই মাইনাসও নাই, তার মানে এখানে কি ধরতে হইবে? এখানে কিন্তু এর ধরে নিতে হবে। তারপর প্লাস প্লাস, তারপর দেখো এখানে 5 5, তারপর দেখো এখানে আছে কি 9, এখানে 9। এখন যেটা আমি একটু আগেও বললাম যে তোমরা কি করো, এখানে 9 কে 3 দ্বারা আগে ভাগ করো, তারপর 3 এর সাথে গুণ করো, কিন্তু এটা করা যাবে না। আগে আমাদের এর কাজ করে নিতে হবে। এখানে দেখো আমি কিন্তু আগেই তোমাদের বলে দিয়েছি, বন্ধনীর পর কিসের কাজ? এর কাজ। এর পর ভাগের কাজ করতে হবে তোমাদের। তো এখানে এর কাজ যদি করো, এই ভাগ দিলাম, 3 আর 3 যদি গুণ করো কত হইবে তোমাদের? এখানে 3 এর 3 যদি গুণ করো, তার মানে এখানে 3 3 এ 9 হইবে, এবং প্লাস প্লাস এখানে 5 5। তারপর দেখো 9 যে, এখন তোমার ভাগের কাজ করতে হবে। এখন কিসের কাজ করতে হবে? এখন তোমার ভাগের কাজ করতে হবে। কেননা এর পর কিসের কাজ? ভাগের কাজ। এখন এই ভাগ করো, যদি 9 যে 9 দ্বারা যদি ভাগ করো কত হইবে? 9 অক্ষে 9 মানে 1 হইবে। তারপর দেখো এখন ভাগের কাজ আমার শেষ। এই যে +5 লিখলাম। তারপর দেখো এই 1 এবং 5 যদি যোগ করো কত হইবে? 6 হইবে অ্যান্সার। এটা হলো অ্যান্সার। দেখো এখন আমরা একটা বড় অঙ্ক করব, খুবই বড়, যে অঙ্কগুলো তোমাদের ক্লাস 6 এ অথবা 7 এ এই ক্লাসে তোমরা পাবা। ঠিক আছে? একটা বড় যদি আমরা অঙ্ক করি, যে অঙ্কটা খুব বড় হইবে। দেখো এখানে অনেক ভগ্নাংশ আকারেই থাকবে। ঠিক আছে? বড় ধরনের একটা অঙ্ক। এই অঙ্কটা যদি তুমি বুঝতে পারো, তাহলে মনে করো তোমাদের কোনো যত ধরনের, যত বড়, যত পেজ দিয়েই তোমাদের অঙ্ক দিক না কেন তুমি করতে পারবা। এখানে ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট দুইটাই থাকবে। দেখো অনেক বড় আকারের অঙ্কই আমরা করব, যাতে তোমাদের বুঝতে একটু, যাতে যত ধরনের পেজ দিয়ে দেব তোমরা পরীক্ষা যাতে অ্যান্সার করতে পারো। ঠিক আছে? এই আমরা এখানে ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, সব ব্র্যাকেট গুলোই আমরা কিন্তু নিয়ে নিলাম। এখন কথা হইলে যাই কি তোমার, যে কোন ব্র্যাকেটের কাজ আগে করতে হবে। তো বন্ধনীর ক্ষেত্রে অর্থাৎ ব্র্যাকেটের ক্ষেত্রে সর্বপ্রথম তোমাদের কিন্তু ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করতে হবে। সর্বপ্রথম এই যে ফার্স্ট ব্র্যাকেট, এইটার বলে ফার্স্ট ব্র্যাকেট, আর এইটাকে বলে কি? সেকেন্ড ব্র্যাকেট। এই সেকেন্ড ব্র্যাকেটের কাজ তারপরে, তারপরে কিসে তোমার এইটাকে বলে থার্ড ব্র্যাকেট। এই থার্ড ব্র্যাকেটের কাজ পরে করতে হইবে। সর্বপ্রথম ফার্স্ট ব্র্যাকেট, তারপর সেকেন্ড ব্র্যাকেট, তারপরে থার্ড ব্র্যাকেট কাজ করতে হইবে। ঠিক আছে? এটা তোমরা অনেকেই জানো, এটা জানো সবাই। তো এখানে দেখো এই যে আমি একটা বড় অঙ্ক লিখলাম, এই অঙ্কটা যদি এখন আমরা সমাধান করি, দেখো সর্বপ্রথম আমাদের কিসের কাজ করতে হবে? ফার্স্ট ব্র্যাকেটের কাজ। ফার্স্ট ব্র্যাকেট আছে কই? দেখো এখানে 3/5, তারপর এটা তো থার্ড ব্র্যাকেট, তারপর 4 - 1/4, তারপর কি এই সেকেন্ড ব্র্যাকেট 4 - 2/5, তারপর কি আছে যে তোমাদের এখানে ফার্স্ট ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেটের পর কি আছে? 4 - 1/2 -1/6, সেকেন্ড ব্র্যাকেট, এবং কি থার্ড ব্র্যাকেট আছে। তার মানে এখানে এই যে আমার যে ফার্স্ট ব্র্যাকেট, এইটুর কাজ আমার সর্বপ্রথম করতে হইবে। এদিকে আমাদের কোনো কাজ করা যাবে না। সর্বপ্রথম এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যতটুকু আছে অতটুকুর কাজ আমরা করব। ঠিক আছে? তো এখানে আছে 3/5, এই 3/5 লিখবা। তারপর এখানে থার্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট দাও 4 - 1/4 এটা লেখো।
তারপরে এখানে তুমি সেকেন্ড ব্র্যাকেট দাও। তারপর কি আছে? 4 মাইনাস 2 ভাগ 5। এখন দেখো এখানে তোমাদের যে ব্র্যাকেটটা আছে, তো এখানে আমি একটা ভগ্নাংশ সংখ্যা দেখতে পাইতেছি, আর ভগ্নাংশ সংখ্যা এর ভিতরে কি আছে? এখানে মাইনাস, এখানে মাইনাস। এই অঙ্কগুলো তোমরা অবশ্যই করতে পারো। এখানে তোমাদের কি করতে হইবে? 5 ব্র্যাকেট দিলাম, আমাদের লসাগু করতে হইবে। লসাগু কত? 2 এবং 6 এর লসাগু কত? এখানে আমরা লিখবো। আর এখানে তো নিচে যেকোনো সংখ্যার নিচে 1 আছে, 1 লেখা লাগে না। তো 1, 2 এবং 6 এর লসাগু, তোমরা লসাগু করতে অবশ্যই পারো, আশা করি। তারপরও যারা পারো না তারা দেখো এই 1, 2 এবং 6 এর লসাগু আসবেন তোমাদের যেকোনো সংখ্যা দ্বারা লসাগু করতে যারা পারো, তারা না পারলে আগে তোমরা লসাগু করা আগে শিখবা। ঠিক আছে? যদি এখানে যদি কোনো যে ২ টা সংখ্যা, কোনো সংখ্যা দ্বারা যদি ভাগ করা যায়, তাহলে ওই সংখ্যা দ্বারা তোমার ভাগ করতে হবে। যেরকম ১ লেখা লাগে না কোনো জায়গায়। ১ না লিখলেও হইবে। যে দেখো এখানে 2 দ্বারা কিন্তু 2 রেও ভাগ করা যায়, এবং কি ৩ দুগুণে ৬, ৬ রেও ভাগ করা যায়। অর্থাৎ ২ টি সংখ্যা যদি ভাগ করা যায় তাহলে তোমাদের ভাগ করতে হইবে। কিন্তু একটা সংখ্যা ভাগ করা গেলে ভাগ করা লাগবে না। যেরকম এটা ১ না লিখলেও হইবে। কিন্তু এখানে দেখো ৩ দ্বারা কিন্তু ৩ রে যায়, কিন্তু ১ রে যায় না। ১ না লিখলেও হইবে। ১ রে বাদ দিয়ে লিখতে পারবা। তার মানে এখানে লসাগু কত? ৩ অক্ষে ৩, তার ৩ অক্ষে ৩, ৩ দুগুণে ৬। অর্থাৎ বাইরে যেগুলো থাকে ওগুলো লসাগু হয়। অর্থাৎ ৬ হইবে লসাগু। এখানে তোমরা ৬ লিখবা। তারপর এখানে নিচের ১, নিচের ১ দ্বারা ৬ রে করবা ভাগ। ১ দ্বারা যদি ৬ রে ভাগ করো তো কত হইবে? ৬ হইবে। ৬ এবং ৪ এর সাথে যদি গুণ করো, তার মানে ৪ ছক ২৪ হইবে। ৪ ছক ২৪ হইবে এখানে। তারপরে দেখো এই মাইনাস, মাইনাস ২ দ্বারা যদি ৬ রে ভাগ করো কত হইবে? ২ দ্বারা ৬ রে ভাগ করলে নিচের সংখ্যা দ্বারা সবসময় ভাগ করতে হইবে। যদি ২ দ্বারা ৬ রে ভাগ করো তাহলে কত আসবে? ৩। ভাগ করে যে অ্যান্সার পাবা সেটা উপরের সাথে গুণ করো। গুণ করলে যদি ৩ যদি ১ এর সাথে গুণ করো, তার মানে এখানে ৩ অক্ষে ৩। তারপর দেখো এখানে মাইনাস, মাইনাস ৬ দ্বারা যদি ৬ রে ভাগ করো ১ হইবে। ১ এবং ১ এর সাথে গুণ করো, ১ অক্ষে ১। তারপর এখানে সেকেন্ড ব্র্যাকেট দাও। এখন পর্যন্ত আমাদের একটা সংখ্যায় যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই ব্র্যাকেট দিতে হবে। ৩ ভাগ ৫, থার্ড ব্র্যাকেট 4 মাইনাস ১ ভাগ ৪, তারপর এখানে ৪ মাইনাস 2 ভাগ 5। তারপর দেখো এখানে আছে কত? ৬, ৬ লিখলাম নিচে। এখানে ২৪ এর ক্ষেত্রে দেখো এখানে ২৪, এইটা প্লাসে, আর এখানে মাইনাসে মাইনাস কি হইবে? প্লাস হইবে। ৩ আর ১ কত হইবে? ৪ হইবে। বড় সংখ্যা এই দুইটার ক্ষেত্রে বড় কে? ৩ বড়। ৩ এর সামনে মাইনাস, মানে এখানে মাইনাস হইবে। এখন পর্যন্ত কিন্তু একটা সংখ্যা আসে নাই। এখানে মাইনাস আছে। মানে যতক্ষণ পর্যন্ত তোমাদের এখান থেকে মাইনাসটা, মাইনাস গুণ বিয়োগ ভিতরে যা আছে সব বাদ দিতে হবে। বাদ দেওয়ার পরেই তোমাদের এখানে ব্র্যাকেট লিখতে পারবা না। যতক্ষণ পর্যন্ত বাদ না যাইবে অতক্ষণ পর্যন্ত প্লাস মাইনাস ততক্ষণ পর্যন্ত তোমাদের এখানে ব্র্যাকেট দিতে হবে। ৩ ভাগ ৫, ৪ মাইনাস ১ ভাগ ৪, সেকেন্ড ব্র্যাকেট ৪ মাইনাস 2 ভাগ ৫। এবার কিন্তু আমাদের একটা সংখ্যায় মেবি এসে যাবে। দেখো নিচে কত থাকবে? ৬, এবং ২৪ থেকে যদি ৪ বিয়োগ করো কত থাকবে? এখানে থাকবে ২০। আর দেখো এখান থেকে ব্র্যাকেটের আগে কিন্তু আমাদের প্লাস মাইনাস কিছু নাই, তার মানে এখানে এর ধরে নিতে হবে। কি ধরে নিতে হবে? এর ধরে নিতে হবে। তো এখন আমাদের এখানে একটা সংখ্যার মাঝে আছে, মানে এখানে ভিতরে কোনো প্লাস মাইনাস নাই, তার মানে এখানে ব্র্যাকেট দেওয়ার কোনো প্রয়োজন নাই। তারপর কি আছে? সেকেন্ড ব্র্যাকেট। এই সেকেন্ড ব্র্যাকেট দিব এবং থার্ড ব্র্যাকেট দিব। দেখো এখানে যদি এখন ভাগ করো ৫ দ্বারা, তুমি এর মানেই কিন্তু গুণের কাজ। এখন এই ৫ এর সাথে এই ২০ এর সম্পর্ক হইছে ভাগের। এইজন্য ৫ দ্বারা ২০ রে যদি ভাগ করো তাহলে কত হইবে? ৪ হবে। এবং এই ২ দ্বারা যদি ৬ এ, অর্থাৎ উপর নিচে ভাগের সম্পর্ক, ২ দ্বারা যদি ৬ রে ভাগ করো তাহলে কত আসবে? এখানে ৩ আসবে। তো উপরে ৪ এবং নিচে ৩। এইটা হলো এখানে ৩ এবং এখানে ৫, থার্ড ব্র্যাকেট ৪ মাইনাস ১ ভাগ ৪, সেকেন্ড ব্র্যাকেট ৪, এখানে মাইনাস আছে, এখানে মাইনাস লিখো। তারপর দেখো এখানে সর্বশেষ আমাদের রয়েছে কত? উপরে ৪ নিচে ৩। এখানে উপরে ৪ নিচে ৩। তারপরে সেকেন্ড ব্র্যাকেট দাও, থার্ড ব্র্যাকেট দাও। এখন আমাদের ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ। এখন আমাদের কাজ হইল কি? এখন আমাদের কাজ হইল সেকেন্ড ব্র্যাকেট নিয়ে। এখন আমাদের কাজ কি?
সেকেন্ড ব্র্যাকেট নিয়ে সেকেন্ড ব্র্যাকেট কই এই থেকে যে এইটুক আছে এইটুকের কাজ করতে হবে, এইটুকুর মাঝে মাইনাস আছে, এই মাইনাসের কাজ আমাদের করতে হবে। কত আছে তোমাদের 3/5 4 মাইনাস 1/4। তারপর দেখো এই সেকেন্ড ব্র্যাকেট দাও, এখানে তোমাদের লসাগু করতে হইবে। আবার যেহেতু ভগ্নাংশ সংখ্যা তোমাদের লসাগু করতে হইবে। লসাগু যদি করো দেখো এখানে নিচে আছে 1, 1 লেখা লাগে না, তার মানে 1 এবং 3 এর লসাগু কত? কোনোটা ভাগ যায় না, তার মানে 3 অক্ষে 3, 3 অক্ষে 3 হইছে লসাগু। এখন নিচের এই 1 দ্বারা 3 কে যদি ভাগ করো তো কত হইবে তোমাদের? 3 আসবে, 3 এবং 4 এর সাথে যদি গুণ করো তো 3 4 12 মাইনাস 3 দ্বারা 3 যে ভাগ করো তার মানে কত হইবে? 1 হইবে। 3 দ্বারা 3 যে ভাগ করলে 1 হয়। 1 এবং 4 এর সাথে যদি গুণ করো তার মানে 4 অক্ষে 4। সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, তারপর দেখো এখানে 3/5, তারপর এখানে 4 মাইনাস 1/4। এখন দেখো এখানে কত আসে তোমাদের? এখানে কিন্তু আবার 12 থেকে যদি 4 বিয়োগ করি তার মানে কত হইবে? 8 থাকবে। তার মানে এখানে ভিতরে কোনো প্লাস মাইনাস নাই। তার মানে আমাদের এখানে কিন্তু আর ব্র্যাকেটের আগেও কিন্তু প্লাস মাইনাস কোনো চিহ্ন নেই। তার মানে এখানে এর এ লিখতে হবে। এর যদি লিখো নিচে কত? নিচে 4 এবং 12 থেকে যদি 4 বিয়োগ করো থাকবে কত? 8। এখন দেখো আমাদের সেকেন্ড ব্র্যাকেটের কাজ শেষ। শুধু রইছে থার্ড ব্র্যাকেট। এখন এর এর কাজ আমাদের করে নিতে হবে। এর এর কাজ যদি করি দেখো এখানে এর এর 4 দ্বারা যদি 8 রে ভাগ করো 4 দুগুণে 8 হইবে এবং 1 দ্বারা 3 যেত 1 লেখা লাগে না, না লেখলেও হয়। এখানে উপরে 3 নিচে 5। উপরে 1 যদি এর সাথে গুণ হয়ে যাইবেন 2 একে 2, তার মানে 1 এর ভ্যালু থাকবে না নে। এখানে 4 4, তারপর দেখো এখানে মাইনাস, এই মাইনাস এই উপরেরটার সাথে উপরেরটা গুণ, নিচেরটার সাথে নিচেরটা গুণ হইবে। দেখো তোমাদের উপরে 1 আছে, 1 2 এর সাথে যদি গুণ করো 2 একে 2, আর এখানে নিচে 1 তো লেখা লাগে না। তো এখানে নিচে আছে কত? 3, 3 লিখো। থার্ড ব্র্যাকেট দাও। তারপর দেখো এখানে আছে 3 নিচে 5। এখন আমাদের এই থার্ড ব্র্যাকেটের কাজ করতে হবে। এখানে আবার লসাগু করতে হইবে। যদি তুমি লসাগু করো, লসাগু কত আসবে? 1 এবং 3 এর লসাগু কত? 3 আসবে। 1 দ্বারা 3 যে ভাগ করো কত আসবে? 3, 3 এবং 4 এর সাথে যদি গুণ করো 3 4 12 মাইনাস 3 দ্বারা 3 যে ভাগ করো 1, 1 এবং 2 এর সাথে যদি গুণ করো তার মানে 2 একে 2। থার্ড ব্র্যাকেট, এখানে 3/5, তারপর দেখো এখানে কিন্তু আবার একটা সংখ্যায় মানে উপর নিচে একটা সংখ্যায় আসবে। এখানে 3 আর 12 থেকে যদি 2 বিয়োগ করো থাকবে কত তোমাদের? এখানে 10। আর যেহেতু আমাদের এখানে প্লাস মাইনাস কিছুই নাই, তার মানে এখানে ব্র্যাকেটের আগেও প্লাস মাইনাস নেই। তার মানে এখানে ব্র্যাকেটের জায়গায় কি লিখতে হবে? এর লিখতে হবে। এর যদি লিখো তার মানে দেখো 5 দ্বারা যদি 10 রে ভাগ করো 5 দুগুণে 10 এবং 3 আর 1 যদি ভাগ করো 3 3 কাটা যায়, 3 এর 3 কাটা যায়। এখন থাকে কত দেখো? শুধু 2, শুধু 2 থাকে অ্যান্সার। এবং নিচে কিন্তু 3 অক্ষে 3, এ জায়গায়ও কিন্তু 3 অক্ষে 3 হয়। মানে 3 দ্বারা যদি কাটো কিন্তু উপরে 2 অক্ষে 2 হয়, নিচে 1 লেখা লাগে না। শুধু 2। এটা তো তোমরা অবশ্যই জানো। তো এইটা হলো আমাদের 2 হইলো আমাদের অ্যান্সার এই অঙ্কের। আশা করি বুঝতে পারছো।